মাস্টারমশাই দায়িত্বটা আপনি এবার নিয়ে নিন। ওকে আমরা ফাঁকিবাজি শেখাতেই পাচ্ছি না, ফাঁকিবাজি একটা ছাত্র বানাতেই পাচ্ছি না ওকে, আপনি দায়িত্বটা নিয়ে নিন। মানে বই কি জিনিস হাত থেকে ছাড়েই না, বই নিয়েই ঘুমোতে যায় রাতে, বই ঘুমিয়ে পড়ে কিন্তু ও জেগে থাকে। মানে খেলাধুলা কি জিনিস সেটা তো জানেই না, বলে বাবা খেলাধুলা কি জিনিস। আরে ফাঁকিবাজিটা যদি তুই না মারিস তাহলে খেলাধুলাটা জানবি তুই? শেখাতেই পাচ্ছি না ফাঁকিবাজি। স্কিলটা আছে ফাঁকিবাজি মারা, চাইলেই ফাঁকিবাজি মারতে পারে কিন্তু মারবে না। বলে না আমি দিন রাত এক করে পড়াশোনা করে আমি চাকরি পাবো, চাকরি পাবে সেই জন্য নাকি ফাঁকিবাজি মারবে না। মানে আজকালকার দিনে কেউ ফাঁকিবাজি না মারে, পড়াশোনাটা করে আজকাল ফাঁকিবাজি মারার জন্য। পড়াশোনা না করলে কেউ ফাঁকিবাজি মারবে? ফাঁকিবাজি স্কিলটা আছে, মানে আপনি ওর মধ্যে সেটা একদম বের করে আনুন ওর থেকে। যে বই সারাদিন ছেড়ে সারাদিন মোবাইল কি করে টিপতে, এটা আপনি ওর মধ্যে ঢুকিয়ে দিন একদম। টিচার স্কুল থেকে ফোন করছে, ফোন করে বলে আপনার ছেলে ফার্স্ট হয়ে গেছে, বারবার এই কথা আমাকে শুনতে হচ্ছে, আমার লজ্জার ব্যাপার। টিচার থেকে নাকি আগেই প্রশ্ন নিয়ে নেয়। এই যে আপনি রোজ পড়াতে আসছেন, আমি ওকে বলি যে স্যারকে ফোন করে একটু বাহানা দে যে আজকে আমার পেট ব্যথা করছে, আমার মাথা ব্যথা করছে, বাড়িতে আমরা কেউ নেই, ঘরে তালা মারা, এই বলে একটু ফাঁকিবাজি মার। স্যার তাহলে পড়াতে আসবে না, রোজ পড়াতে আসছে স্যার, বল যে স্যারকে যে আপনি মাসে এক আধবার তো পড়াতে আসতে পারেন। বলে না বাবা তুমি এত কষ্ট করে আমাকে টিউশন পড়াচ্ছ, আমি কেন ফাঁকিবাজি মারবো? ফাঁকিবাজি? আরে আপনি বাবা হয়ে ওকে ফাঁকিবাজি মারা কেন শেখা? ফাঁকিবাজি মারা শিখবে না, পড়াশোনা করে ফাঁকিবাজি মারবে না? আর আপনি রোজ কেন পড়াতে আসেন? রোজ আপনি চা বিস্কুট খাওয়ার জন্য পড়াতে আসেন, আমি বুঝি না। তাই কে আছিস রোজ পড়াতে